আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সৌর বিদ্যুতের এলইডি লাইট কিভাবে রিপেয়ার করবেন। তো যখন একটি সৌর বিদ্যুতের এলইডি লাইট রিপেয়ারে আসে, তো আপনি নিজেও জানেন না কি সমস্যা, শুধু জানতে পারেন যে লাইটটি জ্বলে না। তো অবশ্যই সার্ভিসিং করতে হলে এটাকে খুলে নিতে হবে। আর বলে রাখি আপনাদেরকে, এটি একটি ডিসি 12 ভোল্ট এলইডি ল্যাম্প। তো আমি এটাকে আগে খুলে নেব। লাইট খুলে নিলাম। তো এখানে একটি এলইডি প্যানেল লাইট আছে আর একটি সার্কিট আছে। তো সর্বপ্রথমে দেখব যে এই লাইট ঠিক আছে কিনা। তো লাইট চেক দিতে হলে তো আমি আগে আপনাদের খোলার আগেই দেখানো উচিত ছিল। তো আমি এখানে 12 ভোল্ট একটি চার্জার দিয়ে আমি দেখব নেগেটিভ পজিটিভ। নেগেটিভ পজিটিভ কানেকশন দিয়ে দিলাম। তো লাইটটি জ্বলে না। আপনার না জ্বলার কারণটি খুঁজতে হবে। তো অবশ্যই না জ্বলার কাজটি খুঁজব। ভিউয়ার্স, একটি কথা না বললে নয়, AKBN 96 নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ইলেকট্রনিক্স ভিডিও আপলোড দিলে সবার আগে আপনি পেয়ে যান। চলুন মূল ভিডিওতে চলে যাই, দেখে নিই। প্রবলেম সলভ করতে হলে অবশ্যই লাইটের প্যানেল খুলে নেব। এখানে দুইটি কেবল আছে, একটি নেগেটিভ কেবল, একটি পজিটিভ কেবল। তো নেগেটিভ পজিটিভ খুলে নিলাম। তো এখানে প্রথমে আমি লাইটটি চেক দেব যে লাইট নষ্ট আছে না সার্কিট নষ্ট, বোঝা যাবে। তো 12 ভোল্ট লাগিয়ে দিলাম। এখানে দুইটি কেবল, একটি পজিটিভ আর একটি নেগেটিভ। তো আমি বুঝতে পারলাম যে লাইটটি ঠিক আছে। তো চেক দিলাম 12 ভোল্ট দিয়ে। এটি সাধারণত 12 ভোল্টই হয়ে থাকে সৌর বিদ্যুতের এলইডি লাইট। তো এখানে যে সার্কিটে প্রবলেম, যেহেতু আমার লাইটটি জ্বলতেছে, তো এটি রিপেয়ার না করে আপনাদের একটি সার্কিট তৈরি করে দেখাবো আজকে আমি। কারণ এখানে যে সার্কিট আছে, এখানে ছোট ছোট রেজিস্টার দেওয়া আছে, একটি আইসিও দেওয়া আছে। তো এই সাধারণত এই আইসিটাই নষ্ট হয়ে যায়। তো এটাকে আজকে আমি রিপেয়ার করব না, তো এলইডি লাইটের একটি সার্কিট তৈরি করি আপনার দেখাবো সহজে, একদম কম কম খরচেই এটাকে তৈরি করে আবার সার্কিটটি কানেকশন দিলেই জ্বলে যাবে। তো এখানে পড়বে আমার দুটি ডায়েট আর একটি ক্যাপাসিটার। এটি হলো 50 ভোল্ট 10 মাইক্রোফ্যারাড। আর একটি এখানে পড়বে একটি লাইনার কয়েল। তো আমি একটি সার্কিট থেকে নিয়ে নেব, এটি এনার্জি লাইটের সার্কিট থেকে একটি লাইনার কয়েলটি নিয়ে নেব। এটি লাইনার কয়েল বলা হয়। লাইনার কয়েল যদি ব্যবহার করেন, সহজে লাইটটি কাটবে না। তো একটি লাইনার কয়েল নিয়ে নিলাম। আর এখানে দুইটি ডায়েট 260। তো এটি হয়ে যাবে। দুইটি ডায়োড ব্যবহার করব, একটি ক্যাপাসিটর। তো আমি ক্যাপাসিটরটি বাস করে নিলাম। তো এখানে পজিটিভের সাথে
ডায়োডের পজিটিভ আর আপনার ক্যাপাসিটরের পজিটিভ সোল্ডারিং করে দেব। তো আরেকটি ডায়োড নেব, ডায়োডের নেগেটিভ ক্যাপাসিটর নেগেটিভ সোল্ডারিং করে দেব। এখন আছে একটি লাইনার কয়েল। তো লাইনার কয়েলটি দিতে হবে পজিটিভের ডায়োডের পজিটিভে। ডায়োডের পজিটিভে দিয়ে দিলাম। তো আমি টার্মিনালগুলো কেটে ছোট করে দেব। তো এখান থেকে যে দুটি কেবল আসছে ক্যাপ থেকে, তো দুটি তার দুটি ডায়োডের সাথে সোল্ডারিং করে দিতে হবে। দুটি কেবলের সাথে দুটি তার সোল্ডারিং করে দিলাম। তো এখন পজিটিভ লাইটের নেগেটিভ তার নেগেটিভে যাবে। লাইনার যে কয়েলটি ব্যবহার করেছি এটি হবে পজিটিভ, অপরটি হবে নেগেটিভ। নেগেটিভে কানেকশন দিয়ে দেব। তো আমি এটাকে এখন চেক দেব। যে 12 ভোল্টটি নিয়ে নিলাম, এটি চার্জার। তো ব্যাটারি থাকলে অবশ্যই ব্যাটারি দিয়ে আপনাদেরকে নেগেটিভ পজিটিভ এভাবেই একটি সার্কিট তৈরি করে নিতে পারেন। কভারের ভিতরে ঢুকে এখানে সেট করে দিলেই হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।